মুরগির ভর্তা মাছের প্লেটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো দেখেন, এখানে হালকা একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। ভর্তা বানাবো, মুরগির ভর্তা। মুরগি দিয়ে আজকে ভর্তা বানাবো, রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখেন, আজকে মুরগির ভর্তাটা আমি কাঁঠালের বিচি দিয়ে করব। এখানে কাঁঠালের বিচি খুব ভালো করে ছিলে তারপর দেখেন খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই তো আজকের ভর্তা কাঁঠালের বিচি দিয়ে করব। আর আমার সব ভাই বোনদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে একদম ভুলে যাবেন না আপুরা ভাইয়েরা। আপনাদের একটা লাইকের কারণে আরও 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর এখানে দেখেন, সরিষার তেল দিয়ে আমি মরিচটা একটু ভেজে নিয়েছি। আর এখানে 2টা টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি একটু হালকা সরিষার তেল দিয়ে ভেজে নিব। আর কাঁঠালের বিচি তো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি মুরগির একটা রান, 1 পিস রান নিয়েছি, বড় সাইজের একটা রান নিয়েছি। এখন এই রানটা আমি হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই তো দেখেন খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হাড্ডি থেকে মাংসটা ছুটিয়ে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মাংসটা আমি একটু ভেজে নিব। ভর্তাটা বানানোর আগে হালকা একটু ভেজে নিব আর কি। এই তো আমি পাটা ধুয়ে রেডি করে নিয়েছি। পাটায় পিষে আমি আজকে মুরগির ভর্তাটা বানাবো। জানি না আমার মতো এভাবে কাঁঠালের বিচি আর মুরগির মাংস দিয়ে ভর্তা বানিয়ে কেউ খেয়েছেন কিনা। না খেয়ে থাকলে অবশ্যই আমার রেসিপি দেখে বানিয়ে খেয়ে দেখবেন কতটা যে মজা এই ভর্তাটা। এই ভর্তা হলে আপনাদের আর কোনো কিছুই লাগবে না। হ্যাঁ, এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমেষে খেয়ে নেওয়া যাবে। তাহলে ফিরবো সব কিছু রেডি করে নেওয়ার পর। এই তো সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মুরগিটা ভেজে নিচ্ছি। দেখেন হাড্ডিগুলো ছাড়িয়ে নিয়ে এভাবে ভেজে নিতে হবে। আর এতে দেখেন, প্রথমে আমি মরিচগুলো বেটে নিব। ভাজা মরিচগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো মিহি করে বেটে নিতে হবে। একটু মরিচটা বেটে নিয়েছি। এখন দিয়ে দেবো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে, আর খুব ভালো করে সিদ্ধ করে নিতেও হবে। আগে ছিলে নিয়েছি, শুকনো অবস্থায় ছিলে নিয়েছি, তারপরে সিদ্ধ করে নিয়েছি। এই তো কাঁঠালের বিচিগুলো আমি বেটে নিব। এখানে টমেটো হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। খুব মিহি করে বেটে নেব। আর আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় দর্শক ভাই বোনেরা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দিয়ে দিব ভেজে নাও টমেটো। এখানে আমি 2টা টমেটো দিয়েছি। টমেটোটা হলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার ভালো লাগে দিলে, তাই আমি দিয়েছি আর কি। তো আমি টমেটোটা বেটে নিয়েছি। এখন দিয়ে দিব মুরগিগুলো। আমি লেগ পিস, আমি রানের দিকটা নিয়েছি, আপনারা যেই কোনো অংশ দিয়েই করতে পারেন ভর্তাটা। মুরগিটা আমি খুব ভালো করে মিহি করে নেব। সবশেষে পেঁয়াজ দিব। এই ভর্তাতে কোনো রসুন ব্যবহার করা লাগবে না। এই তো আমি মুরগিটা বেটে নিয়েছি। এখন সবশেষে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু মানে আদা বাটা করে বেটে নেব, মিহি করবো না পেঁয়াজটা বেশি।
দেখেন আমি চারপাশে পুদিনা পাতা দিয়ে প্লেটটা একটু সাজিয়ে নিয়েছি, ভর্তার প্লেটটা, মুরগির ভর্তার প্লেটটা। কাঁঠালের বিচি দিয়ে মুরগির ভর্তা বানিয়ে মাছের প্লেটে নিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।